একটা মজলিস, একটা অনুষ্ঠান, প্রধান অতিথি যিনি সম্মানের অতিথি, তিনি তো মনে হয় সর্বপ্রথম সন্ধ্যাবেলায় বইয়ে তাহে। কি মনে হয়? অনুষ্ঠানের একজন চিফ গেস্ট মানে প্রধান অতিথি, তিনি বড় মেহমান, তিনি কি অনুষ্ঠানের শুরুতে বইয়ে থাকবো? না, তিনি আসবে শেষে। পোস্টারের মধ্যে যখন নিকা হয় তখন তিনার নামটা দেওয়া হয় কি উপরে। যখন তিনি আসেন তখন তিনি কখন আসে? একবারে পরে। আমার নবীজি সৃষ্টির সমস্ত কিছুর সভাপতি। আমার নবীকে আল্লাহ বানাইছেন, নবী আপনাকে বানাইছি আগে, পাঠাবো পরে, তবে আপনি শ্রেষ্ঠ নবীজি। সুবহানাল্লাহ। আপনাকে পাঠাবো তবে দিনটাকে পরিপূর্ণ করে পাঠাবো। এই আল্লাহ পাঠাইলেন নবীজিকে দিনটাকে পরিপূর্ণ করে। আমরা দিন ধর্ম পাইলাম, ইসলাম ধর্ম পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ যে করতে হবে এটা বলছে কে আপনাকে? নামাজ পড়তে হবে এটা বলছে কে আপনাকে? রোজা রাখতে হবে এটা কে বলল আপনাকে? আমরাই বা শিখলাম কোথায় থেকে? বোঝা গেল আমাদেরও একটা শিক্ষার স্থান আছে বলেই আমরা জানতে পারছি যে নামাজ পড়তে হবে। মুসলমান সবাই জানলো কোথা থেকে? আপনি জানলেন, আপনার বাবা কোথায় থেকে জানছে? আপনার বাবা জানলো তো আপনার দাদা কোথায় থেকে জানলো? এইভাবে যাইতে 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 শেষ পর্যায়ে দেখবেন আমার নবীজি সবার শিক্ষক। সুবহানাল্লাহ। নবীজি সবার শিক্ষক, উস্তাদ। নবীজি শিক্ষা দিয়ে গেছেন যে এইভাবে নামাজ পড়ো, এইভাবে রুকু করবা, এইভাবে সেজদা করবা। এই প্র্যাকটিক্যালটা আল্লাহর নবী দেখায় গেছে বলে আমরা এইভাবে রুকু করি, এইভাবে সেজদা করি, এইভাবে আমরা সেজদা দেই। সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আজিম কয়বার পড়তে হবে এইটাও আল্লাহর নবী বলে গিয়েছেন। আল্লাহর নবী নিজে ইবাদত করেছেন জান্নাত পাওয়ার আশায়। নবীজি ইবাদত করেছেন কি জান্নাত পাওয়ার আশায়? এই কথাটা যদি উল্লেখ করি যে আমার নবীজি বেহেশতে যাওয়ার জন্য নামাজ পড়ছেন, সে তো ইমানদার থাকবে দূরেরই কথা, মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। কারণ আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন, উনাকে বেহেশতের আশায় ইবাদত আল্লাহ দেয় নাই। উনাকে দিছে, হে নবী আপনার কাছে চিঠি পাঠাইলাম, আপনি পড়ে শোনাবেন, তারা যেন আমল করে। আপনাকে আমি পরিপূর্ণ শিক্ষক বানাইয়াই পাঠাইছিলাম, আপনি প্র্যাকটিক্যাল দেখাইয়া দিবেন কিভাবে তারা নামাজ রুকু করবে, সেজদা করবে। আমরা শুক্রবারে নামাজে আসার পরে আমাদের অনেক অনেক ভুল আছে, আমরা আমলগুলি করতে পারি না। মসজিদে ঢুকার সময় একটা দোয়া পড়তে হয়, এই দোয়াটা আমরা পড়ি না, যে এটা কোথায় ঢুকতেছি, আল্লাহর ঘর মসজিদে। এই ঢুকার সময় যে দোয়াটা পড়েন নাই বা আল্লাহ রসুলের নামটা ইয়াদ করেন নাই, এই কারণে মসজিদে ঢুকার পরেও আপনাকে শয়তানি কুমন্ত্রণা দেয়, ওইদিকে তাকা, ওইদিকে তাকা, কথা বলো, মানে ইবাদতের মধ্যে ব্যাঘাত ঘটে। নামাজে দাঁড়াইলে বাজারে কি করলেন না করলেন ওই হিসাব, এই হিসাব, এইটা ওইটা, বিভিন্ন ধ্যান ধারণা আসার মূল কারণ আল্লাহর ঘরে ঢুকার সময় অন্তত আল্লাহ রসুলের নামটা ইয়াদ করে ঢুকতে হয়। যে আমি মসজিদে ঢুকতেছি, এটা ইবাদতের ঘর, এটার সম্মানটা কিভাবে রক্ষা করব, এটা যদি আপনার মনে থাকে তাহলে অবশ্যই মসজিদে ঢুকার পরে আপনার যে ধ্যান, এটা ইবাদতের ধ্যানে থাকবে। মসজিদে ঢুকছেন, বৈশা রইছেন, সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়লে আপনারে কেউ মারতো না। একটা বার সুবহানাল্লাহ তো পড়ব দূরেরই কথা, মসজিদে ঢুকার পরে দুনিয়ার সমস্ত আলাপ। তো আল্লাহর ঘরের সম্মান রইল কই? এক ওয়াক্ত নামাজ পড়ার জন্য নিজের কাছেই নিজে লজ্জিত হইয়া যায়, যেন শরম শরম লাগে। কেমনে মসজিদে যামো? মসজিদে গেলে মানুষের ছায়া তাহে চেহারার দিকে। হ্যাঁ, সারা সপ্তাহে একদিন মসজিদে আইতে পারি নাই, হঠাৎ করে মসজিদে আইছে তো কি নামাজি হইছে দেহ। এই যে একটা লজ্জাজনক বিষয়, লজ্জা যে কাজ করতেছে। আল্লাহ পাক বলে, বান্দারে আমার রহমতের দরজা থেকে তোরে খারিজ করে দিছি বলেই তোর শরম লাগে। ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়। আল্লাহ পাক এই ধর্মটাকে আমাদের জন্য হাদিয়া করেছেন। আমরা মুসলমান, মুসলমানের কাজ হইল জন্ম নেওয়া, সংসার, বিবাহ শাদীকরণ, তারপরে পেটের ফিকিরের জন্য সারাটা জীবনকে বিলিয়ে দেওয়া। আপনি একটা বার চিন্তা করেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন
আজ থেকে মরে যাওয়ার 20টা বছর পরে যা করতেছেন আপনি দুনিয়ায়, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পদ, দৌলত যা কিছু আছে সব কিছুকে দিয়ে উপমা দিচ্ছি। আপনি মরার 20টা বছর পরে আপনি একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা, 20 বছর হয়ে গেছে আমার বাড়িঘর আমি ছেড়ে চলে আসছি কবরে, আমাকে একটা সেকেন্ডের জন্য আমাকে বাড়িতে পাঠান। আমার বাড়িতে আমি যার জন্য এত কষ্ট করলাম, টাকা পয়সা বাড়ি গাড়ি করে দিয়ে আসছি, আমার সন্তানেরা কি আমার নামটা নেয় কিনা, আমার কিছু আছে কিনা, আমি একটু দেখে আসি। আমি কিচ্ছু করব না, এক গ্লাস পানিও খাইতাম না, শুধু বাড়িঘরটা আমি একটু দেখে আসব। আপনি আসেন, ফেরেশতাদেরকে জিজ্ঞেস কইরা একটু ছুটি নিয়ে আইসা দেখেন বাড়িঘর কোথায় আছে, আপনার নাম কি আছে কিনা, কিচ্ছু পাবেন না। যার জন্য আপনার মূল্যবান জীবনটাকে, একটা সেকেন্ডের মূল্য কত, যারা একটা ওই যে আইসিইউ বলে এটাকে, রুগী যখন মরণাপন্ন অবস্থায় চলে যায়, ওই জায়গাটার মধ্যে একটা সেকেন্ডের মূল্য কত, যারা অবসর সময় বৈশা বৈশা আড্ডা করে আল্লাহর ইবাদত না করে, ওই ব্যক্তিটাকে জিজ্ঞেস করার দরকার যে হে ব্যক্তি, তোমার এই জীবনের মূল্যটা কি? তোমার এই জীবনের মূল্য এতটুকুই, একটা মোবাইল আর হইল বিভিন্ন রকমের অশ্লীল ছবি আর হইল বসে সময় কাটানোর নাম তোমার জীবনের মূল্য। মানুষ আদমজাত এত বকিল কিভাবে হয়? তার জীবন এতটুকুই, জীবনটাকে এত অবহেলা মনে করলো। কুকুর মেকুর আর এই মানুষের জীবনে তাফাত কি? যেই মানুষটা সারাটা দিন তার মোবাইল নিয়ে বসে থাকলো, না দিল মালিকের কদমে একটা সেজদা, নামাজ নাই, রোজা নাই, কালাম নাই, ইবাদত কোনো কিচ্ছু নাই, ধর্মের কোনো দাঁড়দারি নাই, ওই ব্যক্তিটার জীবনে আর কুকুরের জীবনে সমান। কুকুরে তার পেটের ফিকিরেই তো ঘুরে দেখা যায়। তো এই মানুষে আর কুকুরের জীবনে তাফাত কোথায়? আল্লাহর ইবাদত নাই। তো আল্লাহ পাক যে আপনাকে দিন ধর্ম এত সুন্দর করে মনোনীত করে দিয়েছে, নবীজি যখন আসেন দুনিয়ায় তখন আল্লাহ পাক বলেছে, হে নবী, এমন একটা যুগে আপনাকে পাঠাইতেছি, যেই যুগে আপনি যাইতেছেন গিয়ে দেখবেন সমস্ত পৃথিবীটা অন্ধকারে নিমজ্জিত, মানে আল্লাহর আসমান জমিন যেন ধ্বংস হইয়া যায়, এমতো যুগে আল্লাহর নবী দুনিয়ায় আসছে। রাতও না দিনও না, রাতের শেষ ভাগে সুবহে সাদেকের সময় নবীজিকে যখন পাঠান তখন নবীজি আইসা দেখেন এমন একটা যুগ, যেই যুগে আসছেন নবীজি, মানুষে মানুষ চিনে না, মানুষে মানুষ চিনে না, মানে এমন একটা যুগ, খুব বর্বর যুগ ছিল। আসছেন নবীজি, আইসা আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন। সেজদায় পরে জান্নাতি পোশাক পরিহিত অবস্থায় আল্লাহর নবী দুনিয়ায় আগমন করেছেন। কোন যেই গড়টার মধ্যে আগমন করেছে, শাম দেশের বড় বড় বিল্ডিংগুলা দেখা যায় আলোকিত হয়ে গেছে, আমার পুরাটা গড় আলোকিত হয়ে সেই আলোর ফোকাসটা শাম দেশের বড় বড় বিল্ডিংগুলা উজ্জ্বল হয়ে গেছে, নূরের লাইট জ্বলছে, আলোকিত হয়ে গেছে। সেই নবীজির গায়ে পোশাক নিয়ে নবীজি আসলেন। আইসা নবীজি রাব্বি হাবলি উম্মতি বলে কাঁদছে, সেজদায় পড়ে গেছেন যে আমার গুনাহগার উম্মতগুলি গুনাহগার, যে ধর্ম দিয়া পাঠাইছে ইসলাম, ইসলামটাকে পরিপূর্ণ করছে, সেই ধর্মটাকে এত সুন্দর করে আমার নবীজি দিয়ে গেছেন উম্মতদেরকে, তোমরা নামাজ পড়বে, তোমাদের জীবনটাকে পরিপূর্ণ করার জন্য আল্লাহর কদমে সেজদা দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায় পাঠাইছে, মানুষের অন্তত ন্যূনতম একটু জ্ঞান থাকা উচিত। বাচ্চাদের তো আর জ্ঞান নাই, সেই জ্ঞান তো আর বাচ্চাদের থাকার কথা না। যারা উপযুক্ত তাদেরকে তো আর বুঝানোর, মানে কিভাবে বুঝাইলে পরে এরা বুঝবে যে এইটা মসজিদ, টুপ করে বইয়া তখন লাগবো, নামাজ পড়মু, সেজদা দিমু, চইলা যামু, দোয়া কইরা একটু শেষ। এখানে এই দুনিয়ার সমস্ত আলাপ আলোচনা মানে কি বুঝলাম না। কথা বলেন বাহিরে যান গা, কোনো কথা থাকলে বাহিরে যাইয়েন, এখানে না। দুনিয়ার কোনো কথা বললে হাদিস শরীফে আছে, প্রথম কথায় উল্লেখ করে, হে আমার বন্ধু, এটা আমার ঘর মসজিদ, কথা বলিস না, বাহিরে যা। দ্বিতীয় কথায় বলে, হে আমার বান্দা, এটা আমার ঘর মসজিদ, দুনিয়াবি কথা বলা নিষেধ। 3 নম্বরের উত্তরে বলে আল্লাহ, হে আমার দুশ্মন, এটা আমার ইবাদতের ঘর, এখানে সেজদা দিতে আইছত, বাহিরে যা। আমরা মানুষ আমাদের পরিচয়টা কি দিয়া? জন্ম দিয়া। জন্ম তো কুকুরেরও হয়েছে, কুকুরের জন্ম হয় নাই?
তো কুকুরের জন্ম হইছে, তা আমাদের জন্ম দিয়ে কি আমরা মানুষ মানে হাতে নাকে পায়ে আর চুকে মানুষ বুঝায়, মানে বডিতে মানুষ বুঝায়? সবাই মানুষ, ভিতরে পশুত্ব রয়ে গেছে। আল্লাহ পাক বলে মানুষ বানায়ে পাঠাইছি তার সর্বোচ্চ আদালত বিবেক, সেই বিবেকটা যখন কাজ করে না তখনই সে পশুর চাইতে আরো অদম হয়ে যায়। বিবেক নামের আদালতটা কাজে লাগায় না। এই জায়গায় যেইটা মিচিং হয় ওইটাকে মিচিং করার নাম বিবেক। যেই জায়গায় কোনটা, নামাজে আসছেন নামাজ পড়েন, হাসতে গেছেন তামসা করেন, কাঁদতে বসছেন তখন হাসি দিলে এটা মানুষের পরিচয় বোঝায় না। যেই সময় যেইটা ওইটাই করতে হবে। নামাজের সময় এদিক তাকাইলে হইব নামাজ হবে? আসছেন নামাজ পড়তে, নামাজে দাঁড়াইয়া পিছন দিকে তাকাইলে যেমন নামাজ হবে না, মসজিদে আসার পরে দুনিয়াবি কথা বললেও নামাজ হবে না। এখন আসছেন মসজিদে, চুপ করে বসবেন, এখন কথা বলবেন না। আল্লাহর ঘর মসজিদ, এটা আদব রক্ষা করেন, বেয়াদবি করবেন না। আল্লাহ এবং তার রাসূল আল্লাহর ঘর মসজিদে হাজির থাকেন। আপনি যদি মনে করেন যে আমি টাইসে সেজদা দিয়ে গেছি, আপনার নামাজ হবে না। আল্লাহর কুদরতি কদমে আল্লাহ পাক বলেছে আমাকে সেজদা করো, তাহলে বোঝা গেল আল্লাহর কুদরতি কদম আমার কপালের নিচে দেয় বলে আমি সেজদা দিই। বিশ্বাস হয় না এটা? তো হয় যদি, তাহলে মনে করবেন আল্লাহ এবং তার রাসূল আল্লাহর ঘরে হাজির থাকে। আল্লাহুস সামাদ, আল্লাহ পাক এক, সব কিছুর চাইতে আমার আল্লাহ বেনিয়াজ। আল্লাহর কুদরতি কদম মোবারক আপনার কপালের নিচে আছে, এতটুকু আপনি বিশ্বাস রাখেন। দিন ধর্মটাকে পরিপূর্ণ করলেন, আল্লাহ তাআলা আমাদেরকে হাদিয়া করলেন। আমরা মুসলমান, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া এটা আমাদের দায়িত্ব। একজন ব্যক্তির মাথায় যদি আমার কথাটা ঢুকে যে আমার নামাজ পড়া লাগবো, আমি তো মুসলমান, কত ওয়াক্ত নামাজ কাজা হইছে, কি হিসাব দিব আল্লাহর দরবারে? যদি মইরা যাই, যদি মইরা যাই হঠাৎ, আল্লাহ তাআলা পাঠাইলো হঠাৎ করে মালাকুল মউত, আমার রুহুটা নিয়ে চলে গেল, তো এই ব্যক্তিটা যদি নামাজিওয়ালা হয়, একটা ওয়াক্ত নামাজ পড়তে রওনা দিছে, এই সময় আজরাইল তার সামনে হাজির। আল্লাহ বলে এই যে বান্দা নামাজ পড়ার জন্য রওনা দিছে, আমার বান্দা হয়তো ইবাদত করবে, যাও। এখানে হয়তো বা আমার বান্দা ভুল ভ্রান্তি হয়েছে অনেকেই, কিন্তু ইবাদতের জন্য যাওয়ার জন্য এটাকে উসিলা করে আমার বান্দাকে মাফ করে দিলাম। তো উসিলা আল্লাহ খুঁজে মাফ করার জন্য, আর আপনি আছেন আপনারটা নিয়ে। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ। একজনে বলেন ওযুর ফরজ 4টা, ওযুর ফরজ কয়টা? এইগুলো আমাদের শিক্ষণীয় বিষয়। ওযুর ফরজ কয়টা অনেকে জানেই না, প্রথমে গিয়ে মুখ ধোয়। গত জুমাবারে একজন দেখলাম আজ পড়বে একটু পরে ওযু প্রথমে মুখ ধুইয়ালায়, মানে ছোটোবেলায় পড়ছে ওযুর ফরজ 4টা, 1 নম্বরের সমস্ত মুখ ধৌত করা। এই আইসেই মুখ ধুইয়া লাইছে, কুল্লি না কইরা, হাত না ধুইয়া, মানে হাতটারে পরিপূর্ণরূপে কবজি পর্যন্ত দৌত করতে হবে, পাশে করে পা ধুইয়া পড়ছে। তার অজু হইছে? হইছে নি? নাই, অজু হইছে না। তো অজুর ফরজ 4টা, সর্বপ্রথম গিয়ে আপনি আপনার কবজি পর্যন্ত হাতটাকে ধৌত করতে হবে। এরপরে 3 বার কুলি করবেন। কয়বার? 3 বার। 3 বার কুলি করার পরে 3 বার আপনি নাকে পানি দিবেন। কয়বার? 3 বার নাকে পানি দিবেন। তারপরে সমস্ত মুখ ধৌত করবেন। এই যে চুলের গোড়া থেকে নিয়ে দাড়ি পর্যন্ত ভিজবো, এই মুখ ধুইছে এর দূর থেকে এর দূর গেছে। এরপরে হাতের কোণু সহ ধৌত করা। আপনার হাতের কোণু মনে হয় এর দূর না? এর দূর না কোনটা? হাতের কোণু ধুইছে এর দূর, দইয়া কোনো রকমে আয়া পড়ছে, এর নামাজ হইব? অজুটা পরিপূর্ণতা বোঝায়, পাক মানে পাক হইতেছেন আপনি। অজু করে আল্লাহর ঘরে মসজিদে ঢুকবেন, কোনু পর্যন্ত, কোনুর উপরে 3 আঙ্গুল ভিজবো, আরো কোনুর উপরে 3 আঙ্গুল যাবে। তারপরে আপনার মাথা মাসে করবেন, এই যে 3টে আঙ্গুল, এই 3 আঙ্গুল এইভাবে মিলব, এরপরে মাথার এইভাবে যাইব, এইভাবে। তো হইল মাথা মাসে করার নিয়ম। এইভাবে যাইয়া আপনার মাথার 4 ভাগের 1 ভাগ, এই যে তালুটা গেছে, তারপরে এই 2টা আঙ্গুল এইভাবে যাইব, এইভাবে এইভাবে আসবে। আসার পরে এরপরে এই 2টা আঙ্গুল দিয়া কানের লতিটা এইভাবে নাড়া দিবেন, দিয়া এইভাবে নাড়া দিবেন, এই 2টা আঙ্গুল দিয়ে এইভাবে দিবেন, দিয়া গার মাসে করবেন এইভাবে, এরপরে এইভাবে দিবেন। এই হলো মাথা মাসে করা। তো অজুর ফরজগুলো ঠিকঠাক মতো জানে না বলে অজু করতে পারে না। আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের জানা দরকার এবং মানতেও হবে, জানতে হবে, মানতেও হবে, শিখতে হবে। আমি তো পারি না, আমার ভাইদেরকে বসায় আমি শিখাবো। এবং নামাজের যে আহকামগুলি আছে এগুলি আমাদের শিখতে হবে ভাই।
না শিখলে নামাজ হইব না। আল্লাহর ইবাদত করতে গেলে ইনশাআল্লাহ আগামী শুক্রবার থেকে আমি মনস্থ করেছি যে নামাজের আহকাম আরকানগুলি কিভাবে নামাজ পড়লে পরে আমার নামাজ সহি হবে জানতে হবে না। তা আমার ইতিহাস নিয়ে আলোচনা করব, আর নামাজই জানে না অনেকে, তাহলে আমার শরম না, আমি লজ্জিত। এই কারণে আমার মুসল্লি শুক্রবারে আসলে পরে প্র্যাকটিক্যাল আমি দেখাই দিব, তারপরে যেন কারো ভুল না হয়, যেন লজ্জিত কারো সাথে না হইতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। নামাজে আসলে তো 5 ওয়াক্ত 5 বার আমি শিক্ষা দিতে পারি, তো নামাজে সময় দেন, আসেন আগে আগে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করার আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন।